আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সবাইকে টেক পয়েন্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 5-এ আমরা দেখব টেক্সট অ্যালাইন্ড, বুলেটস অ্যান্ড নাম্বারিং, প্যারাগ্রাফ ইন্ডেন্ট। পার্ট 5-এর মধ্যে আমরা টেক্সট অ্যালাইন, বুলেটস অ্যান্ড নাম্বারিং, প্যারাগ্রাফ ইন্ডেন্ট ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তাহলে দেখেন টেক্সট অ্যালাইনটা কি জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। আমি যখন সিলেক্ট করলাম উপরে প্যারাগ্রাফ অপশন থেকে দেখেন 4টা অপশন আছে এখানে। এটা হচ্ছে আপনার জাস্টিফাই, আমরা জাস্টিফাইটা পরে দেখব। প্রথমে দেখেন অ্যালাইন রাইট, আপনি টেক্সটকে রাইটে নিয়ে যেতে চাচ্ছেন তাহলে অ্যালাইন রাইট করবেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, আর মাঝখানেরটা হচ্ছে কন্ট্রোল ই অর্থাৎ সেন্টার। তারপর এটা হচ্ছে লেফট কন্ট্রোল এল। কোনো একটা টেক্সটকে আপনি সিলেক্ট করে রাইট লেফট সেন্টারে করতে পারতেছেন, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। এখন আসি আমরা জাস্টিফাই করব। এই টেক্সটটাকে আমি কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করতেছি। একটু খেয়াল করেন এই লাইনটা এখানে আসলো, এই লাইনটা একটু বাম পাশে চলে আসলো, আবার এই লাইনটা একটু বেশ আসলো, এই লাইনটা একটু কম আসলো। তাহলে এগুলোকে পূর্ণাঙ্গ রূপে ফিল আপ করার জন্য আমাকে কাজ করতে হবে জাস্টিফাই। এই জাস্টিফাই যখন ক্লিক করবেন আপনি দেখেন 4 লাইনটা একেবারে সমানভাবে হয়ে গেল। এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। এরপর আমরা দেখব বুলেট এবং নাম্বারিংয়ের কাজ। বুলেট এবং নাম্বারিংয়ের কাজটা হচ্ছে কি, আমরা যখন প্রশ্ন লিখি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, এগুলো লেখার জন্য আপনাকে আলাদা করে নাম্বার দিতে হবে না। আপনি জাস্ট একটা নাম্বার দিয়ে দেবেন, তখন বাকি নাম্বারগুলো অটোমেটিক নিয়ে নেবে। লাইক আমি কাজটা করতেছি। এখন আপনি প্রথমটাকে এভাবে সিলেক্ট করে দেবেন, নাম্বার থেকে আপনি যে কোনো একটা নাম্বার দিলেন। এখন দেখেন আপনি যখন শেষ করলেন, পরে যখন ইন্টার দিলেন, ইন্টার দিলে পরের লাইনে চলে যাবে, তখন অটোমেটিক নাম্বারটা চলে আসতেছে। আপনি এখানে ফাদার্স নেম, তখন অটোমেটিক এন্টার দেওয়ার সাথে সাথে আপনাকে 3 নাম্বার পয়েন্টে নিয়ে যাবে। এভাবে করে নাম্বারিংয়ের কাজগুলো করতে হয়। এরপর আরেকটা অপশন হচ্ছে আপনি চাচ্ছেন এখন এই অপশনটা কাজ শেষ করে আপনি চাচ্ছেন বুলেট পয়েন্ট দিয়ে বা কোনো একটা কাজ করবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি এন্টার 2টা দিবেন। এন্টার 2টা দিলে আগের ফরম্যাটটা চলে যাবে, এখানে নতুন ফরম্যাট আপনি তৈরি করতে পারেন। যেমন আমি এখন করব, এই লেখাটাকে আমি কি করব, বুলেট পয়েন্ট দেব। তাহলে সিলেক্ট করলেন, এখান থেকে যে কোনো একটা বুলেট পয়েন্ট আপনি দিতে পারেন। তাহলে এটা হচ্ছে বুলেট পয়েন্টের কাজ এবং নাম্বারিংয়ের কাজ। এ পাশে দেখেন ইনডেন্ট, আরেকটা হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, আরেকটা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। অর্থাৎ এটার কাজটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি, এটা কপি করলাম, কপি করার পর এখান থেকে যখন আপনি এই চিহ্নটাতে ক্লিক করবেন, তখন এক একটা ক্লিকের সাথে সাথে সেটা আলাদা আলাদা করে নড়ে যাবে, অর্থাৎ রাইটে চলে যাবে। আপনি যখন আবার লেফটে দিবেন তাহলে লেফটে আসছে। এই কাজটা আপনি কিবোর্ডের মাধ্যমে করতে পারেন। অবশ্যই এখানে কিন্তু অন্যভাবে বোঝানো হয়েছে। অন্যভাবে কীভাবে বোঝানো হয়েছে, আমি যখন এটাকে আরও কপি করব, কপি করার পর যখন আমি এটাকে ইনডেন্ট করব, তখন দেখেন এটা সরতে সরতে এক পাশে গিয়ে প্যারাগ্রাফ আঁকেলো হয়ে গেল। এটা হচ্ছে ইনডেন্টের কাজ। আরেকটা কাজ হচ্ছে আপনি চাচ্ছেন স্টেপ বাই স্টেপ সরাবেন, তখন আপনাকে কিবোর্ড থেকে ট্যাপ দিয়ে কাজ করতে হবে। যেমন আমরা সিবি ডিজাইন করবো সামনে, ওই সিবি ডিজাইনে আমরা দেখব সব কিছু যেন অ্যালাইনমেন্টটা ঠিক হয়। যেমন নেম দেওয়ার পর আপনি ট্যাপ দিবেন, ট্যাপ দিয়ে আপনার নামটা লিখবেন। এন্টার দিলেন, এন্টার দেওয়ার পর আপনি ফাদার্স নেম লিখলেন,
এফ তারপর আরেকটা ট্যাব দিবেন। এখন দেখেন এটা এখানে চলে আসছে না কার্সর পয়েন্টটা, আপনি চাচ্ছেন এটাকে এই বরাবর ঠিক রাখবেন, তখন আপনাকে ট্যাবটা ইউজ করতে হবে। যেমন আমি হালিম দিলাম, জাস্ট ডেমো একটা নাম দিলাম, ট্যাব দিলেন, দেখেন এটা আর এটা কিন্তু একেবারে সমান। আপনি এভাবে ট্যাব ইউজ করে একদম সমান হয় এভাবে কাজটা করতে পারেন। তাহলে আমরা এই পার্টে শিখলাম টেক্সট অ্যালাইনমেন্টের কাজ শিখলাম, বুলেটের কাজ শিখলাম এবং নাম্বারিংয়ের কাজ শিখলাম, প্যারাগ্রাফ ইনডেন্টের কাজ শিখলাম। তাহলে এই পার্ট এখানে শেষ করছি।